কখনো এই কষ্টের মধ্যে ফেলে না। আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ পরীক্ষা নেয়, আপনি জানেন? আল্লাহ একমাত্র পরীক্ষা নেয় কাকে জানেন? সুখী মানুষকে নেবে না, তার প্রিয় বান্দাকে, যে কষ্টে থাকে। আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে দেখতে চলেছি একটা মেয়ে হইতাছে কিডনি বিক্রি করতে যাচ্ছিল। সো ড্রিম বাইকার এই ভাইয়াটা মূলত এনাকে হেল্প করবে। সো আমরা এটার উপর রিয়াকশন দিব। সো অবশ্যই আপনারা আপনাদের পাশে থাকবেন অথবা ড্রিম বাইকার ভাইদের পাশে থাকবেন। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সময় আসছিল আমার টাকা পয়সা মানুষ চাইছে, আর এখন আমার কেউ জিজ্ঞাসা করে না আমি কি করবো, মানুষের কাছে আমার হাত পাতা লাগে, কোথা থেকে এটাই ভালো। আচ্ছা, আমরা এখান থেকে একটু টেনে দিই, টেনে দিয়ে মূলত দেখার চেষ্টা করি। এখান থেকে তেরে বানাজি দিল আপনাকে, দিতে চায় না, অনেক ইয়া করে তারপরে আসছে, দিতে চায় না শুরুতে। এখানে আপনার কিডনি বিক্রি করতে হবে। তাই কিছু করার নাই, নয়তো আমি মরার অবস্থা, আমি মরতে পারবো এই অবস্থা। আপনার স্বামী মারা গেছে 7 বছর আগে, তো এটা তো একটা অবাস্তব একটা জিনিস। আপনার আর কোনো পথ কি নাই? বাসা ভাড়া বাইসা গেছে প্রায় 7 থেকে 8 মাসের বাসা ভাড়া। আমি কেমনে কি করবো, কোন থেকে যে আমি কোনো দিশা পাইতেছি না। আচ্ছা ওকে, এটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই আপুটা মূলত ওইটা ওনার কিডনিটা বিক্রি করবে, যেহেতু ওনার সন্তানাদি আছে, উনি এগুলো মানে এফোর্ড করতে পারতেছে না। সো সেজন্য হচ্ছে কিডনি বিক্রি। একটা মানুষ কতটা কষ্ট পেলে মনে করেন যে কিডনি বিক্রি করতে চায়। সো আপনারা রিয়ালাইজ করতে পারছেন যারা আমাদের মতো মধ্যবিত্ত হলেও আপনার সংসারে যেরকম মা বাবা আছে। সো অবশ্যই এটা সত্যি বলতে একটা টার্নিং পয়েন্ট, অথবা বলতে পারেন যে খুবই একটা দুঃখজনক বিষয়। একটা মানুষ কখন কিডনি বিক্রি করতে চায় অর্থাৎ বুঝতে পারতেছেন আপনারা। সো আমরা এখান থেকে আরেকটু টেনে দিয়ে দেখি। ওকে, কি করা যায়? 8-9 মাসে ঘর ঘরে বেঁচে গেছে। যদি কিছু মনে না করেন আপনার বাসাটা আমরা চিনতে পারি। হ্যাঁ ভাই, আপনাদের যদি বিশ্বাস না হয় আমার বাসায় যেয়ে দেখতে পারেন। না, বিশ্বাস অবিশ্বাসে কিছু না, তারপর একটু বাসা যেতে চাই, সমস্যা হবে কোনো? হ্যাঁ, আপনার বাসাটা যদি চিনতাম বা দেখতাম একটু ভালো হতো আর কি। প্রায় যাইতে পারি। হ্যাঁ, কিডনি বিক্রি করতে চায়, কিডনি বিক্রি করতে চায় ওনার। চিন্তা করেন ভাই, একটা মানুষ কতটা অসহায় হলে নিজের কিডনি বিক্রি করতে চায় সন্তানদের জন্য, ফ্যামিলির জন্য। ইউ ক্যান রিয়ালাইজ দিস। উনি কান্না করতেছে। আপু কান্না করেন না আপু। হ্যাঁ, ঋণগ্রস্ত। ওনার স্বামী মারা গেছে 7 বছর আগে। স্বামী মারা গেছে 7 বছর আগে, ওনার 2 সন্তান আছে এখন বর্তমানে। তো বাপ মার যে সাপোর্ট ছিল। আচ্ছা, স্বামী মারা গেছে 7 বছর আগে, এরপরে ওনার 2টা বাচ্চা আছে। এবং নর্মালি তো যাই হোক, আমরা হয়তো ইমোশনাল মোমেন্টে যাব যখন হইতাছে ওনার এই ফ্যামিলি, মানে সম্ভবত ড্রিম বাইকার যে ভাইয়াটা আছে, উনি হয়তো ওনাদের বাসায় যাবে। ভাই কান্না আপু, করতেছে লিটারাল। আপনি কান্না করেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা দুনিয়াতে, শোনেন আমার কথা শোনেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে যত কষ্ট দেয় তাকে তার থেকে বেশি ফল দেয়। দুনিয়ার একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগলো, ভাইয়াটা বলছে যে আল্লাহ তাআলা মানুষকে যতটা কষ্ট দেয় তার থেকে অনেক বেশি ফল দেয়। আলহামদুলিল্লাহ। আমি ড্রিম বাইকার ভাইয়ের যেসব ভিডিওগুলো দেখছি, আমি নর্মাল দেখি যে ওনার মানে আল্লাহর প্রতি, আমাদের যে মুসলিম ঘরের সন্তান আমরা, সো আল্লাহর প্রতি ওনার এই জিনিসটা, এগুলো দেখে আমার সত্যি অনেক অনেক বেশি ভালো লাগে। কষ্ট সামান্য কষ্ট, আপনার কাছে এটা মানে আপনার কষ্টটা আপনার কাছে অনেক বড় মনে হতে পারে, আমার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু তারপরে ধৈর্য ধারণ করতে হবে আপু। নামাজ পড়তেছি, আল্লাহরে ডাকতেছি, আল্লাহ কোনোদিনই খুশি না করতে পারতেছি না। কোন কষ্ট করতেছি আমি, এমনও দিন আছে আমি যখন নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ আমার উপরে নারাজ হইতেছে। আল্লাহ আপনার নারাজ। আল্লাহ ভাই কতটা মানে হইলে বলতে পারে যে আল্লাহ নারাজ, মানে মানুষ কতটা ডিপ্রেশনে, হতাশায় থাকলে এমন একটা কথা বলতে পারে। সত্যি কথা বলতে এইসব মানুষকে আমাদের সাহায্য করা উচিত। আমার সাধ্য নাই, ইনশাল্লাহ করার চেষ্টা করব। যার উপরে নারাজ থাকে তাকে। হ্যাঁ এটা ভাই, আপনার আর ধৈর্য একটা কথা পরীক্ষা, এটা বলছে মানতে যে হবে আল্লাহ আপনার। তার এটা প্রিয় আপনার মানতে বান্দাকে হবে। ধৈর্যের আল্লাহ তার মধ্যেই নেয়, প্রিয় পরীক্ষার বান্দাকে পরীক্ষার মাধ্যমেই মধ্যে নেয়। নেয়। ইয়েস, দ্যাটস ট্রু। সত্যি বলতে ওনার এই আল্লাহ ভক্তি, আল্লাহর ব্যাপারে কথা বলাগুলো আমার অত্যন্ত বেশি ভালো লাগে। ধৈর্য পরীক্ষা করে, এটা আপনার মানতে হবে। আপনি ভেঙে বললে হবে না তো। দেখবেন আল্লাহ এর থেকে উত্তম অবশ্যই ব্যবস্থা আপনাকে অবশ্যই, করে দিবে, যেটা আপনার কল্পনা একদম বাইরে ছিল। কল্পনাও আপনি আনেন নাই, এই উত্তম পরিকল্পনা, এই উত্তম পরিকল্পনাকারী একমাত্র একদম আল্লাহ একদম। তাআলা নিজেই ভালো জানেন। আপনি বুঝবেন না। তাহলে পর কে? এমন কষ্ট নাই, আমি বিছানা লাগে দাঁড়িয়ে আছি।
বেঁচে থাকবো তোমাদের মাঝে। আমি কি বলে বুঝ দিব? চিন্তা করেন যে ভাই একটা একটা মেয়ে কতটা কষ্ট হইলে এরকম কাঁদতে পারে এতগুলো লোকের সামনে। এমনিতে কিন্তু এই কান্নাগুলো আসবে না, আপনি যখন একটা বিপদে পড়বেন তখন কিন্তু এই কান্নাগুলো আসবে। সত্যি কথা বলতে কিছু বলার ভাষাই না। না কি বলে বুঝতে, উনি তো ভালো ফ্যামিলি একটা মেয়ে, এই অবস্থা আসবে ওনার কল্পনা করেন নাই, ওনাকে দেখে তো বোঝা যায়। আপু আপনি কান্না করেন না, আপু আপু শোনেন, আপনি কান্না করেন না, আল্লাহর কাছে ধৈর্য ধরেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা এর থেকে ভালো অবস্থা ইনশাআল্লাহ আপনার করে দিবে। ইনশাআল্লাহ ভাইয়ের কোনো কথাগুলো চিন্তা আমার এই করবেন জন্য না, অনেক আপু। বেশি বেটার লাগে, অনেক আল্লাহ ভালো ভরসা। লাগে। আপনি একটু কষ্ট করে, আমরা বাইকটা রং সাইডে পার্ক করে সম্ভবত, আপনি একটু কষ্ট করে রিক্সা নেন, আপনার পিছনে আমরা আসছি, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, একটু রিক্সা নেন কষ্ট করে, আমরা আছি পিছনে। বাবু চলো তো। আচ্ছা, এই পর্বে মূলত ভাইয়াটা হইতেছে এই ওনার হলো ওনার বাসায় বাসা। নিয়ে যাই আমরা, পরবর্তী রুমের পার্টে বাসাটা? আবারও রিয়াকশন করব, মানে উনি যখন হেল্প করে ভাইয়াটাকে। আমি মনে করি এই পাশে ওনার যে অন্য ভিডিওগুলো family আছে থাকে, এগুলো আপনি আপনাদের share করে অনেক বেশি থাকেন। শেয়ার করা উচিত এবং এই আপনার ভিডিওগুলো রুমে দেখা উচিত। ওকে, সো আমরা, এটা হচ্ছে আপুর বাসা। টাকার অভাবে বর্তমানে একটু ভাড়া হয়ে গেছে। আগে 2 রুমে থাকতেন, এখন এক রুমে থাকেন। আরে আল্লাহ, আপনার মেয়ে কোথায়? ও মেয়ে মাদ্রাসায় পড়ে, ছেলেও মাদ্রাসায় পড়তো, এখান থেকে এনে কাজে দিচ্ছেন। ওকে, দেখি সম্ভবত বাড়িওয়ালার সাথে কথা বলতেছে। বাড়িওয়ালা পার্সন বা ম্যানেজার পার্সন কেউ আছে? ও ম্যানেজার আচ্ছা, এই মুরব্বী হইতেছে মূলত ভালো ম্যানেজার। আছেন? একটু কথা বলতে চাই আপনার সাথে, সেটা হলো এই ঘরে একটা ভাড়াটি আছে আপনাদের সম্ভবত, ওই পাশের রুমের। ওনার কি হাজবেন্ড আছে? হাজবেন্ড মারা গেছে নাকি? ছেলে সন্তান কজন? 2 জন আর মেয়ে। আচ্ছা যাই হোক, এই পর্বে মূলত ওনারা কথা টথা বলে কিভাবে কি দেখি। সো আমরা এখন চলে যাবো হইতেছে আর এক পার্টে, যে পার্টে মূলত ওনাকে সাহায্য করছিল। ঠিক আছে, সো আমরা এই পার্টের ভিডিওটা দেখার চেষ্টা করি। ভিডিওটা ভাইরাল হয় নাই, Okay. সে এত টাকা কিভাবে পায়? এখন আমি চিন্তা করলাম যে না, এমন একটা অসহায় মানুষ, সো আমরা তাকে কিন্তু যদি এই আমি পর্বে আছি, এখন এই পর্বে দেখার চেষ্টা করবো যে মূলত এই আপুটাকে এই ভাইয়াটা কয় টাকা দিয়ে সাহায্য করছে। এবং আমি জানি ড্রিম বাইকার ভাইয়াটা অনেক বেশি সৎ, অনেক বেশি পরিশ্রমী মানুষ, কেননা আমি ওনার যতগুলো ভিডিও দেখছি টোটালি আনকম্পারেবল, অতুলনীয় একজন মানুষ। আমি মনে করি যে এইসব লোকেদেরকে আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করা উচিত, ভালোবাসা দেওয়া উচিত, এবং সেটা আপনারা করতেছেন। হেডস অফ ইউ। চলেন শুরু করা যাক। টাকা ম্যানেজ করে দিতে না পারি, সেটা আমি আসলে নিজেকে দোষী মনে করব। তখন আমার কিছু পরিচিত লোক ছিল, দেখেন কত টাকা এখানে, দেখেন আপু, আপনি ভাবছিলেন কখনো? আচ্ছা, এইখানে হইতেছে এই হ্যাঁ রে, ভাইয়াটা প্রবাসী অনেকগুলো ভাইরা টাকা, আপনাকে যাই হোক আপনারাই দিয়েছেন, আপনাদেরই টাকা এগুলো। সো উনি কত টাকা একে দিলেন, মানে এই আপুটাকে দিলেন, আমরা সেটাই দেখবো এবং ওনার রিয়াকশনটা বলবো, আমাদের রিয়াকশনটা দেওয়ার চেষ্টা করবো। দিচ্ছে। এ টাকা মূলত সকলের টাকা, এখানে প্রায় 55,000 টাকা আছে। এটা দিয়ে আপনি আপনার ভাড়া পরিশোধ করবেন, আর আপনি ঋণের মধ্যে আছেন, সেদিন আমাকে বলছিলেন ওই ঋণ পরিশোধ করবেন। আপাতত আপনার ঋণ মুক্ত হন, কারণ একটা মানুষ না খেয়ে থাকতে পারে, বাট ঋণের একদম, মুক্ত একটা একদম। মানুষ বাঁচতে পারে না। একটা মানুষ দিনের পর দিন না খায় সে বাঁচতে পারে, বাট যে ঋণগ্রস্ত অবস্থায় থাকে সে বেশি দিন একদম। বাঁচতে পারে না, টেনশনে, চিন্তায়। এর জন্য আপনি আগে ঋণ মুক্ত হন, দেন আপনি এখান থেকে ছোট একটা কাজ করবেন, গার্মেন্টস বলেন, কোনো ফ্যাক্টরিতে বলেন, আপনি ওইখান থেকে আস্তে আস্তে কাজ করবেন। এখন একদম। আপনি গার্মেন্টসে কাজ করলে আপনার ঋণ কাকে দিবেন? বাট এই টাকাটা দিয়ে আপনার একটাই উদ্দেশ্য, টাকাটা দেওয়া, সেটা হলো আপনার ঋণ মুক্ত হওয়া। কি খুশি হন নাই? খুশির, অবশ্যই খুশি হওয়ার সংবাদ এটা। এরকম মানুষ মানুষকে ভাই সাহায্য করে না, লিটারেলি আমি দেখি নাই অন্তত আপনি অনেক বড় লোক কান্না মানুষ করবেন আছে না, যারা please। মানুষকে সাহায্য কান্না করে না। করবেন না, So, আপনি আরো এটা সত্যি বলতে আজকে অসাধারণ। খুশি থাকবেন। আপনার খুশির দিন না বলেন? হ্যাঁ, আপনার খুশির দিন না আজকে বলেন? হ্যাঁ, এই যে একটা ঈদ গেল, ঈদের মধ্যে এরকম খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, ভাবছেন কখনো? যদিও ওই টাকাটা আমি ঈদের আগে আপনাকে দেওয়ার জন্য আসছিলাম, বা সেদিন আপনি ছিলেন না, এটা আমার দুর্ভাগ্য, আমার ভাগ্য খারাপ, নসিব খারাপ, আপনাকে আমি পাই নাই। আপনাকে অনেকবার কল দিয়েছি, আপনার নাম্বারও বন্ধ। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, ওনার ভিডিওটা যখন আমি পোস্ট করি যে সবাই দেখুক, তার পাশে যার যতটুকু সম্ভব সে তার পাশে টাকা আছে, আচ্ছা। গুনে নেবেন। 55,000 টাকা ওকে, মেবি রাখেন দিছে, আপু। আলহামদুলিল্লাহ, যেটাই এটা দিক গুনে নেবেন। এটা অনেক কিছু ভাই। আপনারা একে অপরকে যদি এভাবে সাহায্য করে এগোতে পারেন তাহলে সেটা আরো অত্যন্ত, আমরা এমন একটা সোসাইটি তৈরি করতে পারি যেটা কিন্তু আমরা সকলে পাশে দাঁড়াইতে পারি। সো সকলের মধ্যেই সহমর্মিতা আপু, থাকা কান্না করবেন অত্যন্ত না, বেশি please, জরুরি আপু। আমি মনে করি। এই টাকাটা দিয়ে আগে আপনি ঋণ মুক্ত হন আপু, আগে ঋণ মুক্ত হন। ভাই আমি কি করবো নিজেও জানতেছি না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনার মতো মানুষ আমার পাশে এসে দাঁড়াইছে, নয়তো আমি মরা ছাড়া আমার উপায় ছিল না। না না না,
এটা কেমন কথা? আমি আপনার আগে সবসময় ভিডিওটা দেখি যখনই নাই আপনি ভাই, বিপদগ্রস্ত হবেন, মাত্রই যখনই দেখে একা হয়ে রিয়াকশনটা যাবেন, দিচ্ছি, তখন বাট ভাববেন যে লিটারালি আমার আমি সাথে অনেক বেশি কষ্ট মহাশক্তিশালী হইতেছে একজন আমার আছে, ভিতরে সিরিয়াসলি, মহাপরিকল্পনাকারী একজন আছে, যে যিনি একটা আমাদের মেয়ে সৃষ্টি কিভাবে করছেন। হইতেছে বুঝতে পারছেন ই আপনাকে? করতে পারে, নিজের কখনো একা কিডনি ভাববেন না বেচে নিজের নিজেকে। সংসার বাঁচানোর চেষ্টা আর করতে চেষ্টা পারে। করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সবসময়। তো আপু অনেক কথা হলো, ভালো থাকবেন, আমার দেরি হয়ে গেছে। আসি আপু, হ্যাঁ ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। অবশ্যই এইসব ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখার চেষ্টা করবেন, অবশ্যই এগুলো শেয়ার করার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী কোনো রিয়াকশন ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।